তো বন্ধুরা, তোমরা কি করছো? ইউটিউবে রেগুলার কাজ করছো, প্রত্যেকদিন ভিডিও আপলোড করছো। আর এই প্রত্যেকদিন ভিডিও আপলোড যখন করছো, তখন একেকটা ভিডিওতে তো ভিউজ এসে যাচ্ছে, কিন্তু একেকটা ভিডিও একদম ভিউজ আসছে না, ভিউজ ডাউন। এবার তোমরা ভাবছো যে একেকটা ভিডিওতে ভিউজ আসছে, এই ভিডিওগুলো ভিউজ আসছে না কেন? তো এই যেই ভিডিওগুলোতে ভিউজ আসছে না, সেই ভিডিওটা আপলোড করার ২৪ ঘন্টা পর বা তুমি ৪ ঘন্টা পর যেই ৩টে কাজ করতে বলবো, সেই ৩টে কাজ করলে 100% তোমার সেই ভিডিও রিচ পাবে। এবার যদি হয় তোমার ভিডিওটায় কোয়ালিটি নেই, একদম ভালো না, তাহলে সেই ভিডিওটা ৩টে কাজ কেন? তুমি যদি কোনো ১০টা কাজ করে ফেলো বড়, বড় ক্রিয়েটরের ভিডিও দেখে, তাহলেও গ্রো করবে না। কারণ সেই ভিডিওটা ইউটিউবে চলা না। আর যেই ভিডিওটা তোমার মনে হচ্ছে যে আমি এটাতে ফুল সুন্দর ইনফরমেশন দিচ্ছি, সব কাজ করেছি, সেটা যেকোনো ক্যাটাগরিতেই হোক না কেন, সব ঠিক করেছি, কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হলো না, তাহলে তোমার এই ৩টে কাজ খুবই ইম্পোর্টেন্ট। ভিডিওটা ছোট হতে পারে, কিন্তু এতটাই ভিডিওটা ইম্পোর্টেন্ট, তুমি তোমার যেই ভিডিওতে ভিউজ আসছে না, সেই ভিডিওতে ট্রিকটা এপ্লাই করে দেবো, 100% ভিউজ আসবে। নাহলে আমার চ্যানেল তোমরা আনসাবস্ক্রাইব করে দেবে যদি ভিউজ না আসে এটা করার পর। তো ভিডিওটা ফুল দেখো, আর ভিডিওটা সত্যি যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো তোমাদের যে ফার্স্ট স্টেপ, সেটা হচ্ছে টাইটেল অ্যান্ড থাম্বনেল চেঞ্জ। তোমাকে কি করতে হবে? যখন দেখবে যে ভিডিওতে ভিউজ আসছে না, সেই ভিডিওর টাইটেল আর থাম্বনেল চেঞ্জ করতে থাকতে হবে। তুমি যদি টাইটেল আর থাম্বনেল চেঞ্জ করো, তাহলে কি করতে হবে? একটা টাইটেল চেঞ্জ করলে ফার্স্টে দিয়ে দেখলে কিছুক্ষণ যে সেই ভিডিওটা কতটা রিচ বাড়লো। যদি দেখো সেটাতেও রিচ আসছে না, তাহলে টাইটেল চেঞ্জ করতে থাকো। কারণ এরকম টাইটেল চেঞ্জ করতে থাকলে বা থাম্বনেল চেঞ্জ করতে থাকলে, থাম্বনেলটা তো বেশ করে যদি বেশি করে চেঞ্জ করো, তাহলে ইউটিউব কি বুঝবে? যতবার তুমি থাম্বনেল চেঞ্জ করবে, ইউটিউব অ্যালগরিদম বোঝে যে এই ভিডিওটা নিউ আপলোড হয়েছে। তখন সেই ভিডিওটাকে ইউটিউব আবার নতুনভাবে রিচ পাঠায়। তো এরকম করতে থাকলে তোমার ভিডিওটা আস্তে, আস্তে রিচ বাড়বে। আর তোমার যদি একটা টাইম টাইটেল আর থাম্বনেল সঠিক হয়ে যায়, তাহলে ভিডিওটা ভাইরাল যাওয়ারও চান্স হয়ে থাকে। তো এরকম করে অনেক বড়, বড় ক্রিয়েটর ভিডিওতে এপ্লাই করে, আর তারা টাইটেল থাম্বনেল চেঞ্জ করতে থাকে। তুমি যদি লক্ষ্য করো দেখতে পাবে, তুমি যদি চ্যানেল ভালো করে ফলো করো, এবং কি আমিও করি এবং অন্যান্য বড় ক্রিয়েটররা এই ট্রিকটা এপ্লাই করে। তো টাইটেল আর থাম্বনেল যখন দেখবে ভিউজ আসছে না, তখন চেঞ্জ করে দেবে। এবার যে সেকেন্ড টিপটা, সেটা আমরা বলবো কাট। তোমার কি করতে হবে? কি কাটতে হবে? এবার তুমি ভাবছো যে আমি তো আমার ভিডিও কি করে কাটবো? আমার তো ভিডিও আপলোড হয়ে গেছে। না, তোমার যেই ভিডিওর যে বাকি অংশ, যেইটা দেখছো বোরিং পার্সেন্ট, ধরো একটা তোমার বড় ভিডিও আছে ৩ মিনিটের। সেই অডিয়েন্স দেখছে সেটা ২ মিনিট। আমি ধরে নিচ্ছি ২ মিনিট। তো ১ মিনিটটা দেখছেই না বলে তোমার অডিয়েন্স রিটেনশন একদম লো। ভিডিও রিচই পাঠাচ্ছে না। তো তোমাকে কি করতে হবে? ইউটিউব দেখবে স্টুডিও একটা অডিয়েন্স রিটেনশন আছে। এখানে যে ১ মিনিট শতাংশটা, সেটা দেখবে ইউটিউব ডেস্কটপ মোডে স্টুডিও থেকে কাট করা যায়। সেটা কাট করে দিতে হবে। কারণ ওটা বাড়তি অংশ। তোমার যদি মনে হয় যে কোনো অংশ ভিডিওতে না থাকলেও ভিডিওটা সুন্দর দেখতে লাগবে, বা ভিডিওটা এটা বাড়তি অংশ, এটা কাট করলেও কোনো সমস্যা হবে না, তাহলে তুমি সেই অংশটা কাট করতে পারো। তাহলে কি হবে? তোমার বাকি অংশটা চলে এলো ২ মিনিট। এবার যখন অডিয়েন্স আসবে তোমার চ্যানেলে, অডিয়েন্স ২ মিনিট ভিডিওটা দেখবে, ২ মিনিটই ভিডিওটা। তাহলে কি হবে? ফুল অডিয়েন্স রিটেনশন হবে, ভিডিওটা প্রচুর ভাইরাল হয়ে যাবে। এটা হচ্ছে একটা মেইন ট্রিক। এটা তুমি কাজে লাগিয়ে দেখতে পারো। যদি তোমার মনে হয় যে ভিডিওটার মধ্যে কাট করলে কোনো সমস্যা হবে না, তবে এই ভিডিও ট্রিকটা অ্যাপ্লাই করতে পারবে। এবার যে ৩ নম্বর মোস্ট ইম্পোর্টেন্ট ট্রিক্স, সেটা হচ্ছে আনলিস্ট করে দিতে হবে তোমার ভিডিও। এবার তুমি ভাবছো আনলিস্ট তো করে দেবো, কিন্তু আর কোনো পাবলিক করব না? হ্যাঁ, পাবলিক করবে। আনলিস্ট করে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে তোমাকে পাবলিক করতে হবে। মানে আনলিস্ট করলে, গিয়ে ভিডিওতে ব্যাক এলে, সেভে টিপলে, দিয়ে আবার টিপে পাবলিক করে দিলে। এতে কি হবে? ইউটিউব একটা নতুন বুস্ট পাবে। এই ট্রিকটা অ্যাপ্লাই, আমার নিজস্ব ট্রিক। আমি আমার যেই ভিডিওতে অ্যাপ্লাই করছি, সেই ভিডিওটাই আবার নতুন করে বুস্ট পাঠিয়েছি ইউটিউব। তো এই ট্রিকটা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো। আনলিস্ট করে দেবে, তারপর পাবলিক করে দেবে। সঙ্গে, সঙ্গে এরকম ২-৩ বার করতে থাকবে। দেখবে আপনি ভিডিওর রিচ বাড়ছে, আর ভিডিওতে ভিউজ আসছে। তো ভিডিও আপলোড করার পর এই ৩টে ট্রিক অবশ্যই অ্যাপ্লাই করবে। তোমার যদি এই সমস্যাটা হয়, তাহলে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা সত্যি ভালো লাগে, একটা লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে কোনো একটা নেক্সট এপিসোডে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বদা আমার এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন।